ভিতর মেলা প্রফেসর ছিল। আপনার সবাই কি একই ফ্যামিলির? না স্যার, এই যে আমি আমার এই যে আর এরা সবাই এক? এই যে আমাকে সাথে পাঠাই দিল স্যার। ঠিকানা তো আপনাদের গুজরাট জেলা থানা কোনটা? থানা বলতে গেলে তো কিষানপুর, আর আমরা যেখানে থাকি সালম চন্ডলা বাঙালি বাস ফেমাস। সালম চন্ডলা কইলেই একদম ডাইরেক্ট আপনি শেষ করবেন তো চলে। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতেই ২৭ নারী পুরুষ সহ ভারতীয় গুজরাটি নাগরিক এখানে আটক রয়েছে। অর্থাৎ তারা ভোরবেলা এখানে ঢুকেছেন এবং এলাকাবাসী তাদেরকে দেখতে পেরে এই বাড়িটিতে নিয়ে আসে এবং এই এলাকার লোকজনেই বিজিবি খবর দিলে বিজিবি এখানে এসে তাদেরকে আটক করে রাখে। সেই তথ্যটি আমরা এখানে এসে জানতে পেরেছি। এছাড়া এখানে এসে আমরা যে বিষয়টি জানতে পারলাম, স্থানীয়রা যেটি বলছেন আমাদেরকে, যে খুব কাছে, অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির থেকে ১.৫ মাইল দূরে হচ্ছে সীমান্ত। সেই সীমান্ত দিয়ে তারা ভোরবেলা এই গুজরাটি নাগরিকরা এখানে বাংলাদেশে প্রবেশ করেছে এবং স্থানীয়রা বলছেন বিএসএফ কর্তৃক তাদেরকে সীমান্ত পার করে দিয়েছে এবং তারা এখানে এসে অনেকটা হতভম্ব অবস্থায় ছিল। স্থানীয়রা তাদেরকে দেখতে পেয়ে মূলত এক জায়গায় নিয়ে আসে, পরে তারা বিজেপিকে খবর দেয়। বিএসএফ এরা গাড়ি দেয় না, গেট পার করে দিই, বলছে তোরা ওইদিকে যায়, এদিকে আইলে গুলি করে দেবো। এরপরে তারা এদিকে আয়, এই নদীর কান্দা ঘুরতেছে। পরে ভোরে আদান শুনি কয় না এখানে মুসলমান আছে, তখন এরা হাঁটতে হাঁটতে হেঁটে হেঁটে এদিকে আসে। আমাদের এখানে এরকম মুসলিম মানুষ আর কোনো সময় বর্ডার দিয়ে আসে নাই। আমরা আজকে সকালে শুনছি এরা ২৭ জন নাকি আমাদের গ্রামে ঢুকছে। আমরা আগে কখনো এরকম দেখিনি। সীমান্ত এখান থেকে কত দূর আর কিভাবে আসতে পারবে বলে মনে করতেছেন? ২ মাইল এরা পায়ে হাঁটা ছাড়া এখানে কোনো ব্যবস্থা নেই, সকালে কোনো গাড়ির ব্যবস্থা নেই এখানে। তাদের ভাষ্য মতো আমরা একটি বিষয় বারবার জানতে পারছিলাম, তারা সবাই মুসলিম এবং মুসলিম হওয়ার সুবাদে তারা যখন বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে অর্থাৎ অনুপ্রবেশ করে, ঠিক তখনই তারা এখানে মুসলিম আছে কিনা আশপাশে সেই বিষয়টি তারা ভারতীয় নাগরিকরা এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে চায়। তো এই বিষয় নিয়ে আমরা আরো অনেকের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম। তারা আমাদেরকে বলছেন যে তারা মূলত বাংলাদেশের নাগরিক নয়, এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। আর এই যে আটকের বিষয়ে যে বিষয়টা আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পেরেছিলাম এবং স্পটে এসে দেখতে পেলাম, তবে প্রশাসন থেকে এখন পর্যন্ত ভারতীয় নাগরিক আটক বা তারা গুজরাট থেকে এখানে এসেছে সেই বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো পক্ষই কিন্তু কথা বলছেন না এবং বিজিবি থেকে বারবার বলা হচ্ছে যে তাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তাদের নির্দেশ ক্রমে তাদেরকে অনুমতি পেলে পরে তারা সে বিষয়টা হয়তো গণমাধ্যমকে জানাবেন। এছাড়া এখন পর্যন্ত বাড়িটিতে গুজরাটি যে নাগরিক আছে তারা কিন্তু এই বাড়িটিতে অবস্থান করছে এবং বিজিবি সেখানে তাদেরকে পাহারায় রেখেছে, সেটা আমরা জানতে পেরেছি। এছাড়া ৩ নং সীমান্ত আরো বেশ কয়েকজন আটক রয়েছে সেটা আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে খাগড়াছড়ির এই মাটিরাঙ্গা এবং ৩ নং সীমান্তে মোট প্রায় অর্ধশতাধিকের মতো ভারতীয় নাগরিক পুশিন হয়েছে, সে বিষয়টা আমরা জানতে পেরেছি। তবে বিস্তারিত এখানে বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার কথা রয়েছে, তারা আসলে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। মাটিরাঙ্গার গোমতীর শান্তিপুর সীমান্ত থেকে শাহরিয়ার ইউনুস, যমুনা নিউজ।